আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দেশ বিদেশের ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া করি পৃথিবীর যে প্রান্তে থাকেন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি আবু বকর সিদ্দিক আপনাদের জন্য চলে আসলাম কুমিল্লাতে আপনাদেরকে ভিডিও বানিয়ে উপহার দিব বলে। তাই আমি কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার পথে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। কসবা, এটা হচ্ছে কসবা অন্তর্ভুক্ত এই এলাকাটা দেখে আমার কাছে অত্যন্ত সুন্দর এবং নতুন একটি জায়গা মনে হচ্ছে, এবং এলাকার পরিবেশ দেখে আমি মুগ্ধ। খুবই সুন্দর, গাছগাছালি, সবুজে ঘেরা আমার এই সোনার বাংলা। তাই আমি মনে করলাম যে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিই, আপনারা দেখেন, দেখে খুশি হবেন এবং উপভোগ করবেন যে আপনাদের এই বাংলাদেশ যে কত সুন্দর, কত মায়াবী। এই দেখুন বন্ধুরা, আর আকাশে হালকা মেঘাচ্ছন্ন, অত্যন্ত গরম। তারপরও এখন তো আমি বাইক চালাতেছি, তাই আমার কাছে ভালোই লাগতেছে। আর আমার হলো ছোট বাইক। দোয়া করবেন যেন বড় বাইক নিয়ে আমি ট্যুরে যেতে পারি, সব জায়গায় ঘুরতে পারি, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আলহামদুলিল্লাহ, আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ একদিন না একদিন আমি সফলতা পাবো। আমার এই বিশ্বাস আমার অন্তরে আছে। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার মা বাপের দোয়া আমি বিশ্বাস করি, ময় মুরব্বীর দোয়া আমি বিশ্বাস করি। আপনারাও আল্লাহর উপরে ভরসা রাখবেন। যে প্রান্তে থাকেন সবসময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহকে স্মরণ করবেন প্রতি মুহূর্তে। কারণ এই পৃথিবীতে আমরা আছি, আবার থাকবো না। এই দেখেন কি সুন্দর একটা স্কুল। বলছিলাম এই পৃথিবীতে আমরা আছি, থাকবো না। আমরা যেন ঝগড়াঝাটি, মারামারি, কিলাকিলি, ফানাফানি না করি। কেননা বর্তমান জমানার মানুষগুলার এত চাহিদা হয়ে গেছে, আসলে বলতে গেলে চাহিদার চেয়েও নেশাখোর বেশি সমস্যা হয়ে গেছে। নেশাখোরের কারণে, নেশার ওষুধের কারণে, নেশার সামগ্রী যোগানোর কারণে মানুষকে অল্প টাকার জন্য, অল্প কিছু সামানের জন্য, সাধারণ একটা মোবাইলের জন্য, অল্প কটা টাকার জন্য মেরে ফেলে। শুধু একমাত্র নেশায় মানুষকে নষ্ট করছে। যারা নেশার জগতে ঢুকে গেছে তারা বুঝতে পারে। তাদের কাছে মানুষের জীবন হইল মূল্যহীন, তাদের কাছে টাকাই হইলো সবকিছু। টাকা হইলে তারা নেশা করতে পারবে। তো আমার একটা মেসেজ, বিদেশের বাড়িতে আপনারা যারা থাকেন, আপনারা আপনাদের সন্তানদেরকে টাকা পয়সা দিয়ে আপনারা তাদেরকে উৎসাহিত করেন, কিন্তু এই টাকাটা তারা কিসে ব্যবহার করে, কার লগে চলাফেরা করে, কোন খাতে ব্যবহার করে, আপনারা একটু নজর রাখবেন তাদের উপরে। বাইরে আপনি কামাইতেছেন কষ্ট করে, মনে করতেছেন আপনার ছেলে মানুষ হইতেছে। হ্যাঁ, কিছু আছে আলহামদুলিল্লাহ, আমার বিদেশি ভাইদের ছেলে কিছু আছে মানুষের মতো মানুষ হইতেছে। বাপের কষ্ট বুঝে, বাপের হক খালালে সমগামের টাকা দিয়ে উপার্জিত সন্তান ইনশাল্লাহ সে সুশিক্ষিত হচ্ছে, ভালো হচ্ছে। আর কিছু আছে অমানুষ হয়ে যাচ্ছে, অমানুষে পরিণত হচ্ছে, অমানুষের লোক চলাফেরা করতে করতে সে অমানুষে পরিণত হয়ে যাচ্ছে। তাই আপনারা আপনাদের সন্তানদেরকে একটু লক্ষ্য রাখবেন। আর এই যে দেখেন ভিডিওটার সাইড পাশটা দেখবেন, আলহামদুলিল্লাহ ভিডিওটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরম, অত্যন্ত ভালো। আমি ব্লগ ভিডিও বানাই,
আর কিছু উপদেশ দিয়ে থাকি, আর কিছু প্রতিবাদমূলক কথাবার্তা বলে থাকি। কিছু কিছু জায়গায় অন্যায় দেখলে সেটা আমি ভিডিওর মাধ্যমে বলে মানে ঝড় তুলে ফেলি, মানে ইয়ে করি, মানে মনে হয় যেন আমি কিছু একটা কি যে করবো, মানে এরকম এগুলো হয় কেন। তো আমি করার কিছু নাই। বাংলাদেশটার বর্তমান মানুষ এটাই, মানুষ সবার হাতে, আগে আমরা শুনতাম সবার হাতে 3.5 হাত, এখন বোঝা যাচ্ছে 3.5 হাত না ভাই, এখন হচ্ছে এক একজনের হাতে অনেক বড়। তারা কিনা মানে এক একজন কেউ কাউকে ছাড় দিতে রাজি না। বর্তমানে খুবই অবস্থা খারাপ বাংলাদেশের, খুবই ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশের মানুষের জন্য আমার প্রবাসী ভাইরা আপনারা দোয়া করবেন। বাংলাদেশের মানুষ মানে মেয়ে, ছেলে, শিশু, এমনকি পরিবার পরিজন কেউ নিরাপদ না। সবাইকে এই হচ্ছে বর্তমান অবস্থা আমাদের সমাজের, আমাদের বাংলাদেশের মানে বর্তমান ইয়াং জেনারেশন যারা একটু মাথা নাড়াচাড়া দিয়ে উঠতেছে, যাদের ভবিষ্যতে অনেক কিছু করার বাকি আছে, তারা আজ কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে। তো মূলত আমি মনে করি ফ্যামিলিতে যারা আছেন আপনারা, তাদের কিছু দোষ ত্রুটি আছে। আপনারা আপনাদের সন্তানদেরকে একটু খেয়াল রাখবেন যে আপনার সন্তান কার সাথে উঠা বসা করতেছে, কি করতেছে, কেন এত রাত্রে সে মানে আসতেছে না বাসা, সে কি করে, কার সাথে উঠা বসা করে, এগুলো জানা